সরো 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 আরে সরো না বসতি সরো 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 পালা পালা বসতি না না আজকে পালা পিছনে না মাথারা মাথারা ফের লোকালয় থেকে উদ্ধার হলো কিং কোবরা। ফের উদ্ধার কিং কোবরা। ফের লোকালয় থেকে উদ্ধার হলো কিং কোবরা। রবিবার ময়নাগুড়ি ব্লকের রামসাই বারহাতের সংলগ্ন এলাকায় সাপটিকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে স্থানীয়রা সাপটিকে দেখে প্রথমে রামসাই মোবাইল স্কোয়াডকে ফোন করে। তারা খবর দেন ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের। তারা এবং বন দপ্তরের যৌথ উদ্যোগে সাপটিকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে সাপটির দৈর্ঘ্য প্রায় 12 ফুট লম্বা। সাপটিকে উদ্ধারের পর বন দপ্তরের হাতে তুলে দেন পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। মাথার ওদিকে হ্যাঁ মাথা ব্যাক করতেছে ব্যাক করছে ব্যাক করবে ব্যাক করবে তুমি ব্যাক করবে এই দেখো এই ঢুকাও 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 এইটা 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 ঢুকাও ব্যাকটা লম্বা করতে হবে দাদা হাত দিও না হ্যাঁ ঢুকাও 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 আজকে রামসাই বারোহাতি এলাকায় আবারও একটি কিংকোবরা সাপ উদ্ধার হয়। তো সেখানে হ্যামসিনের বাড়ির উঠোনের মধ্যে সেই সাপটি চলে আসে। তারপরে সেখান থেকে রামসাই মোবাইল স্কোয়াডের কাছে খবর যায়। তারপর মোবাইল স্কোয়াডে যতক্ষণে যায় ততক্ষণে সেই সাপটি হ্যামসেনের বাড়ির উঠোন থেকে একটা বাঁশঝাড়ে আশ্রয় নেয়। তারপর আমাদের কাছে খবর আসে, আমরা যাই, সেই গিয়ে রামসাই মোবাইল স্কোয়াড মিলে আমরা সেই সাপটিকে উদ্ধার করি। এটা বারোহাতি লাগোয়া এলাকাটা। সাপটি সুস্থ আছে, অনুমানিক এটা 12 ফিটের কাছাকাছি হবে। হ্যাঁ, এটা আজকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।